সময় সংবাদ, ঢাকা। ঢাকা জেলার বিভিন্ন স্কুলের প্রথম শ্রেণী থেকে শুরু করে সপ্তম শ্রেণীর শতাধিক শিশু কিশোরকে নিয়ে শুরু হয়েছে পঞ্চম আন্তঃ স্কুল টেনিস প্রতিযোগিতা। ঢাকার রমনা টেনিস কমপ্লেক্সে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রতিযোগিতায় অংশ নেয়া ক্ষুদে টেনিস খেলোয়াড়দের মধ্যে এ নিয়ে ছিল উৎসবের আমেজ। তাদের প্রত্যাশা, একদিন আন্তর্জাতিক টেনিসে বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন তারা। আর এদের মধ্য থেকে প্রতিভা খুঁজে বের করে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে ফেডারেশন। একদিন ইউএস ওপেন বা উইম্বলডনের মতো বড় টেনিস টুর্নামেন্টে খেলার স্বপ্ন নিয়ে রমনা টেনিস কমপ্লেক্সে হাজির হয় ক্ষুদে টেনিস খেলোয়াড়রা। তবে তাদের আগ্রহ দেখে মনেই হচ্ছিল না যে টেনিস খেলা সম্পর্কে পুরোপুরি ধারণা নেই কারোই। তবুও এমন আয়োজনে আসতে পেরে ক্ষুদে টেনিস খেলোয়াড়দের চোখে মুখে ছিল উৎসাহ আর উৎসবের দীপ্তি। আমার আসলে টেনিস খেলতে ভালো লাগে, তাই আমি এখানে আজকে টেনিস খেলতে এসেছি। আমাদের দেশে অনেকজনই টেনিস খেলে না, আর আমার মনে হয় সবারই টেনিস খেলা উচিত। প্যারেন্টসরা ভালোই সাপোর্ট করছে, প্যারেন্টসদেরই নিয়ে আসে, টিচাররাও অনেক প্র্যাকটিস করে আমাদের স্কুলে। আমি অলরেডি অনেকবার চ্যাম্পিয়ন হয়েছি টেনিসে। আমি চাই আমি এটা কন্টিনিউ করে আমি থাইল্যান্ড, ইউএসএ এখানে যাব, যাতে আমি আরো অনেক ক্রেজ পাই। আমার রেকর্ডটা যাতে আমার কান্ট্রিকে আমি রিপ্রেজেন্ট করব। আমাদের ঢাকা শহরে যে অবস্থা, পরিবেশ দূষণ, কোনো খেলার মাঠ নেই, কিছু নেই, স্কুলে মাঠ নেই। খেলার হচ্ছে দুটো উপকার, একটা হচ্ছে তাদের স্বাস্থ্যটাই করা, স্লিম হওয়া, শরীরের ব্যায়ামটা হচ্ছে, প্লাস অন্যান্য যা আজে বাজে সঙ্গ থেকে সেটা থেকে তারা পরিত্রাণ পাচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং টেনিস ফেডারেশন আয়োজিত পঞ্চম আইটিএফ জেটিআই আন্তঃ স্কুল টেনিস প্রতিযোগিতা উপলক্ষে শিশু কিশোর টেনিস খেলোয়াড়দের এই মিলন মেলা, যেখানে অংশ নিচ্ছে ঢাকা জেলার বিভিন্ন স্কুলের প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর শতাধিক শিক্ষার্থী। স্কুল পর্যায়ের এই শিশু কিশোরদের মধ্য থেকে বাছাই করে বিশেষ প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক মানের টেনিস খেলোয়াড় তৈরি করার পরিকল্পনার কথা জানিয়েছে টেনিস ফেডারেশন। এর মাধ্যমে আমরা স্কুল পর্যায়ে টেনিসটাকে জনপ্রিয় করার চেষ্টা করছি এবং প্রতিভাগুলোকে অন্বেষণ করে তাদেরকে আরো উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আমরা দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় তৈরি করার জন্য আজকের এই টুর্নামেন্টের আয়োজন করছি। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। এ সময় পড়ালেখার পাশাপাশি শিশুদের খেলাধুলার সুযোগ করে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন।